দু চোখ হারিয়ে গৃহবন্দী, বাঁচতে চেয়ে করুণ আর্জি এক গৃহশিক্ষকের। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বীরনগরের বাসিন্দা, পেশায় গৃহশিক্ষক। বছর 42-এর রামলাল দাস উচ্চশিক্ষিত হয়ে সরকারি চাকরির চেষ্টা করলেও ভাগ্যে জোটেনি চাকরি। শেষেই রুটি রুজি ও পরিবারকে বাঁচাতে টিউশন করেই সংসার চালাতেন। প্রায় 25 বছর গৃহশিক্ষকতা করেছেন তিনি। ভাগ্যের পরিহাসে এখন সেটিতেও বাঁধ সাধে। গুরুতর অসুস্থতার কারণে একদিন হঠাৎ স্ট্রোক হয়ে যাওয়ায় দুটি চোখ হারিয়েছেন, যার ফলে এই পৃথিবীর আলো থেকে বঞ্চিত হয়ে বর্তমানে তিনি চিরতরে আঁধারে দিন কাটাচ্ছেন। চোখে দেখতে না পাওয়ার কারণে এখন টিউশন করতে না পারায় বাড়িতে এক প্রকার গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। এদিকে 5 মাস যাবৎ কর্মহীন হয়ে স্ত্রী কন্যা নিয়ে পড়েছেন অথৈ জলে। সব জমানো টাকা এখন শেষ হয়ে গিয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সহায়তায় কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছেন, কিন্তু তারাই বা কতদিন এভাবে সহযোগিতা করবেন ভাবতে পারছেন না। এদিকে অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে ওষুধ কিনতে পারছেন না। এক প্রকার বাধ্য হয়ে এই দ্রব্যমূল্যের বাজারে স্ত্রী নবনীতা দাস 3000 টাকার মাইনেতে এক লন্ড্রির দোকানে হিসেব নিকেশের কাজ করেন। তাতে করে নুন আনতে পান্তা ফুরোনো সমতুল্য। চিকিৎসা করাবেন কিভাবে সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। যাতে করে পুনরায় চিকিৎসা করে দুটো চোখ ফিরে পেয়ে তার কর্মজীবনে আগের মতো ফিরে আসতে পারেন, সেই আশায় পশ্চিমবঙ্গ সংবাদ চ্যানেলের মাধ্যমে সকলের কাছেই করজোড়ে আর্থিক সহযোগিতার জন্য রাখলেন বিনীত আবেদন। তাই এই করুণ চিত্র ধরা পড়ল পশ্চিমবঙ্গ সংবাদের ক্যামেরায়। এই বিষয়ে রামলাল দাস কি বলছেন, শুনুন বিস্তারিত। রামলাল দাস, রামলাল বাবু, আপনি তো একজন শিক্ষক, বহুত দিন শিক্ষকতা করেছেন। কত বছর? প্রায় 24 বছর। কত দূর পড়াশোনা করেছেন? আমি বিকম অনার্স গ্র্যাজুয়েট ছিল। চাকরি বাকরি ট্রাই করেছিলাম, কিন্তু রেজাল্ট পরীক্ষা খুব ভালো দিয়েছি, কিন্তু কোনোদিনই ঠিক মতো রেজাল্ট আসেনি। কি পরীক্ষা দিয়েছিলেন? আমি মেন দিয়েছিলাম হচ্ছে WBCS আমি দিতাম, অন্য কোনো পরীক্ষা দিতাম না। অন্য পরীক্ষা থেকে আমার কোনো আশা ছিল না, মানে ইচ্ছাও ছিল না আমার যে আমি করলে এক্সিকিউটিভ র্যাঙ্কেরই ইয়ে করবো। তো বরাবরই এটা ছিল একটা আমার মানে নিজের যোগ্যতা অনুযায়ী এটা ভাবতাম। দিয়েছিলাম পরীক্ষা, মেন্সও দিয়েছি একসময়, সালটা মনে নেই, কিন্তু হয়নি। প্রাথমিক দিয়েছেন? হ্যাঁ, প্রিলি দিয়েছি, প্রাথমিক 2-3 বার দিয়েছি। খুব ভালো পরীক্ষা হয়েছে, মানে আশা ছিল একদম 100%, কিন্তু সেখানেও হলো না, কোনোদিনই হয়নি, জানি না। কিন্তু এত বছর ধরে পড়েছি, আমার স্টুডেন্টরা এখন যে যার মতো ভালো ডক্টর, কেউ ভালো নার্স, প্রতিষ্ঠিত একদম। আমি বলছি যে হঠাৎ করে আপনার কি অসুবিধার শিকার হলেন? হঠাৎ করে একদিন মানে ডাক্তার হঠাৎ শরীর খারাপ, কোনোদিনই কোনো সিমটম পাইনি, কিন্তু চোখের দিকে প্রথমে ধরা পড়লো যে আমার সুগার আছে। তো সুগার ধরার পর ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পর ট্যাবলেট খেয়ে আমার সুগার বেড়ে যাচ্ছিল, ট্যাবলেট খাওয়ার পর। তারপরে বাইরে ইনসুলিন নিলাম, ইনসুলিনের পর স্ট্রোক করে গেল আমার। স্ট্রোক করার পর তারপরে হচ্ছে চোখে আর দেখতে পাচ্ছি না ঠিক মতো, করতে এটা পুজোর আগের সময়। তারপরে তো একেবারে দেখতে পাই না, আর যা মানে ওটাই করতাম সারা জীবন টিউশনি, সেটা বন্ধ হয়ে গেছে। এখন কি একদমই দেখতে পান না? না, একদমই দেখতে পাই না। কিভাবে সংসার চলছে? ওই যতটুকু জমিয়েছিলাম ওরকম এখন দেখছি, চেয়ে হাত পেতে কারো কাছে, বন্ধু বান্ধব, এভাবে চলছে। কজন পরিবারের সদস্য? 3 জন পরিবারের সদস্য। কে আছে? আমার মেয়ে আছে, আমার স্ত্রী আর আমি। কতটা অসুবিধায় আছেন এখন? অসুবিধা বলতে অসুবিধার কথা বলা যাবে না, যে কোনো মানুষের যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে সে কিরকম অসুবিধা থাকে। চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা করাতে পারছি না, পয়সা নেই। ওষুধ কেনার মতো পয়সা নেই, ডাক্তার দেখানোর মতো পয়সা নেই। সাহায্যের আবেদন করেছেন কোথাও? অনেকের কাছে চেয়েছি। সরকারি ভাবে কোনো সাহায্য কি আপনার আছে? না, কোনো সাহায্য নেই সরকারি ভাবে। ভিক্ষুক, অন্ধ এখন বলতে গেলে। ভিক্ষুক এখন, ভিক্ষাই চাইছি, মানে ভিক্ষা ছাড়া আর কোনো উপায় নাই তো। আমার তো কোনো ইয়েও নেই। স্ত্রীকে কাজে তাকেও কাজের জন্য ভাবছি, সে একটা ছোট্টখাটো কোনো কাজ পেয়েছে 3000 টাকা মাসে। কোথাও কি মনে হয় সমাজ ব্যবস্থার শিকার? হ্যাঁ, অবশ্যই কিভাবে সমাজ ব্যবস্থার শিকার? কারণ আমি যে ধরনের, বলছি না অহংকার করছি না, কিন্তু আমি টিচার হিসেবে যে ধরনের পরীক্ষা দিয়েছিলাম, যে করা
তার যোগ্যতাই আমার ছিল, কিন্তু কোনোদিন আসেনি সেটা। মানে যোগ্যতার দাম কি তাহলে পেলেন না? না, সারা জীবনে যোগ্যতার দাম পাইনি, একদম পাইনি। রামলাল বাবুর স্ত্রী মধুমিতা দাস কি বলছেন শুনুন। মধুমিতা দাস উনি আপনার কি হয়? হাজবেন্ড হয়। কি অবস্থার মধ্যে, অসুবিধার মধ্যে আছেন এখন? এখন খুব বাজে অবস্থার মধ্যে আছে, কোনো সাহায্য কেউ নাই, পরিবারে কেউ একজন মেয়ে এসে সাহায্যও করে না। সেক্ষেত্রে ওদের পরিবার থেকে তো নাই যে একবারে যে এসে দেখা করবে, সেরকম কোনো মানে কিছুই নাই। বা আমি বলি না যে আর্থিক অবস্থা একটু মনে করো খারাপ আছে, তো সবাই যে মানে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে তাও না, কিন্তু একটু এসে যে দেখা করবে এরকম কোনো মানে মানসিকতা ওনাদের নেই। এই অসুবিধা কতদিন ধরে চলছে? তাও 5 মাস তো হইলো। চোখে ওখান থেকে শুরু হলো, ওখান থেকে শুরু হতে হতে শরীরে গা হাত পা ফুলে গেল। তারপরে ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে, হাসপাতালে ভর্তি হতে বললো। তো বলছে না হলে যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ডাক্তারকে জন্য হাই রক্ত নেই শরীরে এরকম। এখন কি করে চলছে তাহলে? এখন আমি একটা কাজে ঢুকেছি, 3000 টাকা করে পাচ্ছি, ওইটাইতেই মনে করো টুকটাক করে চলছে। বন্ধু বান্ধব আছে, তাও অল্প করে কিছু হেল্প করছে। রামলাল বাবুর বন্ধু সুনন্দ শেখর দাস কি বলছেন শুনুন। কি হন? ও অ্যাকচুয়ালি আমার ব্যাচমেট, আমরা একসাথে পড়াশোনা করেছি, বিশেষত ক্লাস 8 থেকে ওর সাথে আমার পরিচয়। বন্ধুর বর্তমানে যেরকম অবস্থা, কি বলবেন সেটা দেখে? খুবই দৈন্যদশা, মানে মাস 3-4 আগে ওর এরকম খবরটা পেলাম। তো আমি ছুটে এসে যখন দেখলাম যে পরিস্থিতি খুবই ভয়ানক, তো তখন আর মানে আমি থাকতে পারিনি। তো আমার দিক থেকে যতটুকু চেষ্টা চরিত্র করার, ধরুন আপনাদের এই সমস্ত সংবাদ মাধ্যমের দ্বারা বা ধরুন ভালো কোনো ডাক্তারের প্রেসক্রাইব করা বা বন্ধু বান্ধবকে বলে কিছু সহযোগিতা যদি পাওয়া যায় সেই সমস্ত, এবং একটা লাইন ধরে যদি বিধায়ক মহোদয়ের কাছ থেকেও কিছু সাহায্য পাওয়া যায়, সেই সমস্ত লাইনগুলো আমি মোটামুটি দেখছি। আপনি কি করেন? আমি একটা ছোট ব্যবসা করি। বন্ধু এতদিন টিউশনি করে কাটাতো, হঠাৎ করে রোজগার বন্ধ হয়ে গেছে আর শারীরিক অসুবিধার জন্য। একদম। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? যেটা আর কি টিউশনি করে চালানোটা ওনার পক্ষে একটা মানে নেগেটিভ দিক ছিল, চাকরিটা খুবই দরকার ছিল। চাকরি তো ভীষণই দরকার। আজকে আমাদের জেনারেশন তো মোটামুটি একদম অবলুপ্ত। যারা আমরা যোগ্য, সেই যোগ্যদের কোনো স্থান নেই, যারা অযোগ্য তারাই মোটামুটি এখন ভালো জায়গায় পৌঁছে গেছে আর কি। তো ওর যা পরিস্থিতি, ওর মানে আমাদের থেকেও আরো বলবো যে ওর পরিস্থিতি আরো খারাপ, ওর দরকারটা বেশি। উনি তো নিজে একজন শিক্ষক ছিলেন, সে জায়গায় শিক্ষকতা সরকারিভাবে কিছু পেলেন না। কোথাও মনে হচ্ছে না সামাজিক একটা দায়বদ্ধতা থেকেই গেল? সামাজিক দায়বদ্ধতা শিকার হয়েছে, এবং সেক্ষেত্রে সরকারও দায়ী। এখন কি চাইছেন আপনারা? এখন একটা সুস্থ, অ্যাটলিস্ট চোখের দৃষ্টি চলে গেছে, কিন্তু আলোর যে মানে আশার যে আলো, সেটা আপনাদের মাধ্যমে আমরা চাই যে একটু প্রচারটা হোক, যে প্রচারে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিক, এবং সে যেন সুস্থ ট্রিটমেন্টটা পায়, এবং তার মিসেস অন্তত সংসার চালানোর মতন, তো সে আর বাইরে বেরোতে পারছে না, তার মিসের জন্য একটা ব্যবস্থা করতে পারে আর কি। মানে তার জন্য আমরা কি সমস্যা রয়েছে ওনার? কি সমস্যা রয়েছে ওর? তো মোটামুটি দুটো চোখই ডেস্ট্রয় একদম, এবং বর্তমানে যা শুনেছি যে কিডনিরও সমস্যা মারাত্মক ভাবেই হয়েছে। মানে মোটামুটি ওভারঅল বলতে পারেন যে একটা শরীরে যা অর্গান থাকে ম্যাক্সিমামটাই খারাপের দিকে আর কি। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।